মন্দিরটি নির্মাণকাল বললে প্রায় খ্রিস্টীয় 1735 খ্রিস্টাব্দে অষ্টাদশ শতকে এই মন্দির নির্মাণ হয়েছিল। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি আমি খানাকুল জেলার উদিপুর গ্রামের এই ঘণ্টেশ্বর মন্দিরে। এই মন্দিরের কখন খোলা হয়, তোমরা কিভাবে আসবে, এখানে কিভাবে পুজো দেবে, সমস্তটুকুই আমি তোমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই স্থানকে কিন্তু অনেকে গুপ্ত কাশীও বলে থাকে। এই কাহিনীতে মোড়ানো এই শৈবতীর্থ, খানাকুলের এই শৈবতীর্থ কিন্তু অনেক ভক্তদের কাছে একটি প্রিয় জায়গা। এই ঘণ্টেশ্বর মন্দিরে কোন কোন দেবদেবীর পূজা হয় সমস্তটাই আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো। এখানে রয়েছে দেবাদিদেব মহাদেব স্বয়ম্ভূর মন্দির, যে শিবলিঙ্গটি কারো দ্বারা কিন্তু প্রতিষ্ঠিত। পুকুরটি এখানে রয়েছে। কথিত আছে যে অসংখ্য নরনারী তাদের যে আগেকার দিনের সমস্ত মানুষের রোগ ছিল, ওলাউটো বলো, সর্দি বলো, কলেরা বলো, সেই সমস্ত রোগের জন্য এই নদীপথে মানুষজন আসতেন। এসে এখানে স্নান করে পুজো দিলে সেই রোগ সেরে উঠত, সেই দাবি রয়েছে প্রত্যেক ভক্তদের মধ্যে। দেখো এখানে মেনশন করা আছে হুগলি জেলার খানাকুলে রত্নাকর, বর্তমানে কানা দ্বারকেশ্বর নদীর তীরে সুউচ্চ ঘণ্টেশ্বর শিব মন্দির। এই যে মন্দিরটি রয়েছে আর পাশেই একটা ছোট্ট ব্রিজ রয়েছে, কিছুটা আগিয়ে যেতে হবে। এই যে ছোট্ট ব্রিজটি আছে নদীর ওপর, এই দিকে যে নদীটি দেখছো, আর এদিকে আমি আগিয়ে যাচ্ছি। এদিকে আগিয়ে গেলেই তোমরা পাশেই দেখতে পাবে যে ছোট ছোট ডালার দোকান রয়েছে মন্দিরে পুজো দেওয়ার জন্য। এখানে রয়েছে ডালার দোকানগুলি, এখান থেকে তোমরা ডালা কালেক্ট করে পুজো দিতে পারবে। আর এদিকেও কিছুটা দূরে গেলে ডান দিকে কিছু ডালার দোকান রয়েছে, এখান থেকেও তোমরা ডালা নিয়ে পুজো দিতে পারবে এই স্বয়ম্ভূ শিবের মন্দিরে। এদিকেও ডালার দোকান রয়েছে। মেন তোরণ রয়েছে এটি। এখানে দেখো একটি গণেশের মূর্তি রয়েছে, আর এটি রয়েছে মেন গেটটি। এই গেট দিয়েই তোমাদের প্রবেশ করতে হবে। চলো আমি ভিতরে ঢুকে তোমাদের দেখাচ্ছি। আর ঢুকেই বাঁদিকে দেখবে এরকম একটি শৌচালয় রয়েছে, আর ঠিক সামনেই রয়েছে দেবাদিদেব মহাদেবের মন্দিরটি। এখানে ছোট ছোট আরও মন্দির রয়েছে, এগুলো তোমাদের আমি দেখাচ্ছি। আর তোমরা এখানে জুতো খুলে কিন্তু ভিতরে প্রবেশ করবে। দেখো এদিকে রয়েছে মন্দিরের লাড মন্দিরটি, এখানে বসে একটু রেস্ট বিশ্রামও নিয়ে নিতে পারবে। আর এদিকে দেখাই সামনে ঠিক ডান দিকে, মন্দির থেকে ঢুকেই ডান দিকে রয়েছে রাধা গোবিন্দ মন্দির। এই যে রয়েছে রাধা গোবিন্দ মন্দিরটি। এখানে দেখো রয়েছে রাধা শ্যামের একটি মূর্তি রয়েছে, আর গোপাল ঠাকুরের কয়েকটি মূর্তি রয়েছে। এটি রয়েছে রাধা গোবিন্দ মন্দিরটি। লাড মন্দিরে ঢোকার প্রবেশপথ ঠিক এটা, আর মন্দিরের সামনে দিয়েও প্রবেশ করা যায়। এটি রয়েছে লাড মন্দিরটি। দেখো সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন, একদম সুন্দর পরিবেশটা, কিন্তু বেশ শান্ত নিরিবিলি। এই রয়েছে মন্দির। এটা হচ্ছে দেবাদিদেব মহাদেব স্বয়ম্ভূ মন্দির। এই মন্দিরটি কিন্তু, এই মন্দিরের শিবলিঙ্গটি কিন্তু কারো দ্বারা প্রতিষ্ঠিত নয়। এই যে মূল মন্দিরটি রয়েছে দেবাদিদেব মহাদেবের, আর তার পাশেই দেখবে আরও ছোট ছোট মন্দির রয়েছে। আমি তোমাদের দেখাচ্ছি একটু ঘুরিয়ে। এখানে দেখো ঠিক মন্দিরের পিছনে রয়েছে এই যে ধূপ মোমবাতি জ্বালিবেন, এখানে ধূপ মোমবাতি তোমরা জ্বালাতে পারো। আর এখানে রয়েছে পানীয় জলের ব্যবস্থা, এখানে পানীয় জলের ব্যবস্থা রয়েছে। আর ঠিক পাশেই রয়েছে নদীটি, এই যে তোমাদের দেখাচ্ছিলাম, এই ছোট্ট ব্রিজটি দেখা যাচ্ছে, তার পাশে এই নদীটি রয়েছে। এটাই কানা নদী নামে এখন পরিচিত। এটি বেগ হারিয়ে এখন এরকম স্থগিত হয়ে গেছে। এখানে যে এই স্বয়ম্ভূ মন্দিরটি রয়েছে দেবাদিদেব মহাদেবের, আর তার ঠিক পাশেই এখানে রয়েছে মা অন্নপূর্ণা মন্দির। এই রয়েছে মা অন্নপূর্ণার মন্দিরটি, ঠিক তার ডান দিকেই রয়েছে। চলো তোমাদের মা অন্নপূর্ণার দর্শন করিয়ে দিই। এখানে রয়েছে মা অন্নপূর্ণার মন্দির। যে এখানে রয়েছে মা অন্নপূর্ণার মন্দির,
দেবী অন্নপূর্ণা এখানে পূজিত হন। অন্নপূর্ণার মন্দির রয়েছে, তার ঠিক পাশেই রয়েছে নববধ ঘর। 1961 সালে হুগলি জেলার হ্যান্ডবুকে ঘণ্টেশ্বর মন্দিরকে এ অঞ্চলের প্রখ্যাত মন্দির বলে উল্লেখ করা হয়। আর ঠিক ডান দিকেই রয়েছে দেখো এখানে রন্ধনশালা, কাঠের জ্বালানি রয়েছে এখানে। আর এই রয়েছে রন্ধনশালা, এই যে রয়েছে এখানে, এটি রয়েছে রন্ধনশালা। এখানে যে এই যে স্বয়ম্ভু মন্দিরটি রয়েছে তার ঠিক পাশেই যে রন্ধনশালা রয়েছে তার পাশেই রয়েছে বিশালক্ষী মন্দির। চলো বিশালক্ষী মায়ের দর্শন তোমাদের করাই। এই রয়েছে বিশালক্ষী মায়ের মন্দির, আর মা বিশালক্ষী এখানে পূজিত হন। এই রয়েছে মায়ের মূর্তি, মা বিশালক্ষী মায়ের মন্দির। পাশে রয়েছেন দেবাদিদেব মহাদেব, আর এই রয়েছে বিশালক্ষী মায়ের মূর্তি, মা এখানে পূজিত হন। দেখালাম এই যে দেবাদিদেব মহাদেব স্বয়ম্ভুর মন্দিরটি রয়েছে, পাশেই রয়েছে অন্নপূর্ণা মন্দির। আর ডান দিকে দেখালাম রন্ধনশালাটি, আর তার পাশেই দেখালাম বিশালক্ষী মায়ের মন্দিরটি। আর তার ঠিক পাশেই রয়েছে এই যে রত্নাবলী মাতার মন্দির, সতীপীঠের এক পীঠ। এখানে দেবীর কাঁধ পড়েছিল। সাধক কৃষ্ণানন্দ আগমবাসীও এই সতীপীঠে তন্ত্র সাধনা করতেন। দেবী এখানে মুন্ডমালিনী, চতুর্ভুজা ও দিগম্বরী। তার দুই বাম কাঁধের একটিতে রয়েছে খাড়া, অন্যটিতে অসুরের মাথা। দুই ডান হাতের একটিতে রয়েছে বর, অন্যটিতে অভয় মুদ্রা। দেবীর মাথায় রয়েছে মুকুট আর গলায় হার। কাব্য মীমাংসা গ্রন্থে এই পীঠের কথা বলা হয়েছে। এই পীঠে দেবী এবং ভৈরবের নিত্য সেবার ব্যবস্থাও রয়েছে। চলো তোমাদের দেবী রত্নাবলীর মূর্তি দেখাই। এখানে রয়েছেন দেবী রত্নাবলী। সতীপীঠের এক পীঠ এই দেবী রত্নাবলীর মূর্তি রয়েছে দেখো এখানে। এখানে দেবী পূজিত হন। এটি একটি সতীপীঠ। দেবী এখানে হলেন কুমারী। রত্নাকর নদীর তীরে অবস্থিত হওয়ায় এই পীঠের নাম রত্নাবলী। স্থানীয় বাসিন্দারা একে আনন্দময়ী শক্তিপীঠ নামেও ডেকে থাকে। এই তোমাদের রত্নাবলী মন্দির দেখালাম। আর আমি এদিক দিয়ে ঘুরে এলাম। এদিকে রয়েছে এই যে দেবাদিদেব মহাদেবের স্বয়ম্ভুর মন্দিরটি। আর তার ঠিক পাশেই এই রত্নাবলী যে মন্দির রয়েছে, মায়ের মন্দির রয়েছে, সতীপীঠের এক পীঠের এই যে রত্নাবলী মন্দির রয়েছে। আর পাশেই রয়েছে একটি পুকুর। দেখো এই যে পুকুরটি রয়েছে, এখানে সুন্দর করে স্নানের বাঁধানো ঘাট রয়েছে। মানুষজন এখানে স্নান করে মায়ের কাছে পুজো দেয় বা দেবাদিদেব মহাদেবের কাছে পুজো দেয়। সেই ঘাটটি এখানে রয়েছে। এখানে লেখাই আছে রত্নাবলী মাতার মন্দির, নিচে লেখা আছে দেখো সতীপীঠ। রত্নাবলী মন্দিরের পাশেই রয়েছে এই যে পুকুরটি বা কুণ্ডটি। এখানকার জল খুব পবিত্র বলেই মানুষ মনে করেন। আমার পিছনেই দেখছো রত্নাবলী মায়ের মন্দির রয়েছে। এই মন্দিরে তোমরা যদি পুজো দিতে চাও, মন্দিরে কিন্তু এই যে স্বয়ম্ভু মন্দির রয়েছে ওখানে সমস্ত পুরোহিতরা থাকে, ওখান থেকেই ডেকে এনে তোমাদের এখানে পুজো দিতে হবে। এছাড়া তোমরা যদি এখানে পুজো দিতে চাও, অমাবস্যার সময় যদি তোমরা আসো, এই মন্দিরে কিন্তু পূজা হয়, তখন তোমরা কিন্তু সরাসরি এসে এখানে পুজো দিতে পারবে। রয়েছে বিষ্ণু, আর এদিকে দেবাদিদেব মহাদেব পার্বতীকে কাঁধে নিয়ে যে বিশ্ব ব্রহ্মাণ্ড প্রদক্ষিণ করছিল, সেই সময় বিষ্ণু যে সুদর্শন চক্র দিয়ে সেই পার্বতীর দেহ খণ্ড বিখণ্ড করে দিয়েছিল, সেই খণ্ড বিখণ্ড ইন্দ্রিয়গুলো যে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, তার প্রতিটা অংশের নাম কিন্তু এখানে লেখা আছে। দেখো এরকম সুন্দর করে কিন্তু রাউন্ড শেপে নিচে লেখা আছে। দেখো রয়েছে এই যে দেবাদিদেব মহাদেবের মন্দিরটি, পাশেই রয়েছে অন্নপূর্ণা মন্দির। আর তার ঠিক পাশেই রয়েছে দেখো এখানে পীর বাবার মন্দিরটি রয়েছে। আমি তোমাদের দেখাই, এখানে ঠিক রাস্তার পাশেই পীর বাবার মন্দিরটি রয়েছে। এই রয়েছে পীর বাবার মন্দির। আমি চলো আমাদের দর্শন করাই। এখানে রয়েছে এই যে পীর বাবার মন্দির। আর ঠিক পীর বাবা মন্দিরের পাশেই রয়েছে, এখানে লেখা আছে ঘণ্টেশ্বর জিউ সেবায়িত কমিটি। আর পাশেই রয়েছে দেখো অনেক ডালার দোকানও রয়েছে। এখানে রয়েছে শ্রীগুরু পূজা ভাণ্ডার, এখানেও ডালার দোকান রয়েছে। এখান থেকেও তোমরা কিন্তু ডালা কালেক্ট করতে পারো। দেখো এখানে রয়েছে
ডালা। দিদি ডালা কত থেকে শুরু? 30 টাকা। ডালা এখানে শুরু 30 টাকা। আমার মন্দিরটি রয়েছে তার পাশেই রয়েছে ষষ্ঠী মাতার মন্দির। চলো ষষ্ঠী মাতার মন্দিরে তোমাদের মা ষষ্ঠীর দর্শন করাই। দেখো এখানে রয়েছে এই যে ষষ্ঠী মাতা, এই রয়েছে ষষ্ঠী মাতার মন্দিরটি। মা দেবী ষষ্ঠী মাতা এখানে পূজিত হন। 45 সালে এই মন্দিরটি আকার সঠিক বজায় রেখে আবার পুনর্নির্মাণ করা হয়। তো তারপরেই ঠিক মন্দিরটা যেটা দেখছো এটা সেই মন্দিরটাই। সরাসরি এখানে আবির্ভাবের পর সেই শিবলিঙ্গটি এখানে কিন্তু পূজিত হয়। এই যে মন্দিরটি রয়েছে দেবাদিদেব মহাদেবের স্বয়ম্ভূর মন্দিরটি রয়েছে, এখানেই দেবাদিদেব মহাদেব পূজিত হয়। পাশে আরও অনেক মন্দির রয়েছে, রয়েছে অন্নপূর্ণার মন্দির, রয়েছে ষষ্ঠী দেবীর মন্দির, রয়েছে পীর বাবার মন্দির, এক পীর দেবী রত্নাবলীর মন্দির। আমি তোমাদের বললাম যে এই মন্দিরটি রত্নাকর নদীর তীরে অবস্থিত হওয়ায় এখানকার দেবীর এই মন্দিরের নামকরণ করা হয়েছে রত্নাবলী মন্দির। তো আছে খানাকুল গ্রামের এক পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা বটুক কারক এই শিবলিঙ্গটি শিমুল গাছের নিচের থেকে পেয়েছিল। সেখান থেকেই এই মন্দিরে সেটিকে প্রতিষ্ঠিত করা হয় এবং ভক্তদের বেশ সমাগম হয়েছে, প্রত্যেকেই এসেছেন এখানে পুজো দেওয়ার জন্য। পুকুরটি রয়েছে ওখান থেকে মানুষজন স্নান করে, স্নান সেরে ওখান থেকে জল নিয়ে এসে এই মন্দিরে পুজো দেন। এই যে স্বয়ম্ভূ মন্দিরটি রয়েছে এই মন্দিরে এসে মানুষজন কিন্তু পুজো দেন। আর তোমাদের তো বললাম এখানে অনেক নরনারী আসেন যারা অনেক রোগ ব্যাধি নিয়ে আসে, তারা এই মন্দিরের পাশে এই যে পুকুরটি রয়েছে এই পুকুরে স্নান করলে সেই রোগ ব্যাধি চলে যায়, সেই কথিত আছে। সেই জন্য মানুষজন এখানে এসে স্নান সেরে ওখান থেকে জল নিয়ে এসে বাবার মন্দিরে পুজো দেন। যোগাযোগের মূল মাধ্যমটা ছিল জলপথ। এই যে রত্নাকর নদী এই মন্দিরটিকে বেষ্টন করে আছে, সেই জলপথেই কিন্তু মানুষজন আসতো, এসে এখানে পুজো দিত। এখন ওই নদীটি যেহেতু কানা নদী হয়ে গেছে, মানে ওই নদীর গতিপথ যেহেতু থেমে গেছে, তাই এখানে আসা যাওয়ার অসুবিধাটা একটু বেশি। তো এখানে তোমরা কিভাবে আসবে সেটা তোমাদের আমি বলে দিই। এখানে আসতে গেলে তোমাদেরকে তারকেশ্বর থেকে আরামবাগ যাওয়ার যে কোনো বাস ধরে এসে নামতে হবে, বলতে হবে যে আমরা ঘণ্টেশ্বর মন্দির যাব। ওখান থেকে তোমরা অনেক অটো পেয়ে যাবে, সেই টোটোর মাধ্যমে কিন্তু তোমরা এই মন্দির চত্বরে চলে আসতে পারবে। এখানে কিন্তু অনেকেই যারা নতুন গাড়ি কেনে তারাও কিন্তু এখানে এসে এইভাবে পুজো দেয়। দেখো এখানে এই গাড়ির জন্য পুজো দেওয়া হচ্ছে, এই গাড়িটি নতুন কেনা হয়েছে তাই এখানে এনে পুজো দেওয়া হয়। আমিও যখন ফার্স্ট টাইম গাড়ি কিনেছিলাম তখন কিন্তু আমি এই মন্দিরে এসে পুজো দিয়েছিলাম। মাসে দশমীর পরের দিন একাদশীতে, ভীম একাদশীতে ও শিবরাত্রির দিন এখানে কিন্তু বহু প্রাচীন কাল থেকেই মেলা বসে। এখানে কিন্তু ভক্তদের সমাগম হয় ও মেলাতে মানুষজনের অসংখ্য ভিড় হয়। তো এই মেলাটা বসে ঠিক মাঘ মাসের দশমীর পরের দিন, একাদশীর দিন আর শিবরাত্রির। রত্নাকর নদীর তীরে অবস্থিত এই শৈবতীর্থতে অনেক ভক্তরাই আসেন তাদের কিন্তু মনস্কামনা পূর্ণের জন্য। তাই এই মন্দিরে এসে ভিড় জমান ও ভক্তরা কিন্তু এই মন্দিরে এই যে কুণ্ড তোমাদের আমি দেখালাম, এই কুণ্ডের জলে স্নান সেরে এই মন্দিরে পুজো দেন তাদের মনস্কামনা পূর্ণের জন্য। এবার আমি তোমাদের দেখাবো স্বয়ম্ভূর মন্দিরে। চলো তোমাদের স্বয়ম্ভূর দর্শন করাই। এই রয়েছে মন্দিরের সামনের পোর্শনটি, এটাই মন্দিরের প্রবেশদ্বার। আর এখানে এই যে প্রবেশদ্বারটি রয়েছে পাশে দেখো বেশ সুন্দর করে লেখা আছে শ্রী শ্রী ঘণ্টেশ্বর জিউ জয়তী। এই যে মন্দিরটি রয়েছে, মন্দিরের ভিতরের পোর্শনটা দেখাচ্ছিলাম। দেখো এরকম সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন বেশ মন্দিরটা, আর উপরের পোর্শনটা রয়েছে এই রকম। আর এখানে রয়েছে এই যে শিবলিঙ্গটি, এখানে রয়েছে এই যে শিবলিঙ্গ রয়েছে, এখানেই দেবাদিদেব মহাদেব পূজিত হন স্বয়ম্ভূ। এখানে রয়েছে মহাকাল ভৈরবের মূর্তি রয়েছে, রয়েছে মহাকাল ভৈরবের মূর্তি, আর পাশেই রয়েছে মহাদেবের যে ষাঁড়, আর পাশেই রয়েছে আমাদের মোটামুটি মন্দির চত্বরটা আমি ঘুরিয়ে দেখালাম। এখানে অনেক দেবদেবীদেরই মন্দির রয়েছে,
সেগুলো তো তোমাদের আমি মোটামুটি বললাম। তো তোমরা যারা এখানে আসতে চাইছো তারা কিন্তু তারকেশ্বর থেকে আরামবাগগামী কোনো বাস ধরে বলবে ঘণ্টেশ্বর মন্দিরে যাব, তো তোমাদের যেখানে নামাবে সেখান থেকে তোমরা কিন্তু টোটো পেয়ে যাবে এই মন্দিরে আসার জন্য। এবার আমি তোমাদের জানিয়ে দিই যে এখানে পুজোর নিয়মাবলী কীরকম রয়েছে, মানে পুজো কখন শুরু হয়, প্রসাদ বিতরণের কী ব্যবস্থা রয়েছে। তোমাদের সুবিধার্থে তোমরা যারা এখানে আসতে চাইছো, মন্দির কিন্তু 7টা থেকে খুলে যায়, 2টো পর্যন্ত খোলা থাকে। তারপর আবার মন্দির খোলে বিকেল 4টের সময়, মন্দির খোলা থাকে রাত্রির 8টা পর্যন্ত। আর এখানে ভোগ প্রসাদের কী ব্যবস্থা রয়েছে সেটা বলে দিই। এখানে প্রতি পূর্ণিমা ছাড়ার পর ভোগের প্রসাদের ব্যবস্থা রয়েছে। ভোগ প্রসাদের জন্য তোমাদের কুপন কাটতে হবে, 60 টাকা করে কুপন ধার্য করা হয়েছে এই মন্দির কমিটির পক্ষ থেকে। 60 টাকা করে তোমরা কুপন কেটে এখানে ওই প্রতি পূর্ণিমায় যে ভোগ প্রসাদ দেওয়া হয় সেই ভোগ প্রসাদ তোমরা এখানে গ্রহণ করতে পারবে। আর কুপন কোথা থেকে দেওয়া হয় সেটাও তোমাদের আমি দেখিয়ে দিই। কুপন দেওয়া হয়, তোমাদের দেখালাম যে অন্নপূর্ণা মন্দির রয়েছে এই মন্দিরের ঠিক পিছনের দিকে, আমি তোমাদের দেখাচ্ছি। মন্দিরের ঠিক পিছনের দিকে যেখানে এই যে পীর বাবার মন্দিরটি রয়েছে, এই পীর বাবা মন্দিরের পাশেই তোমরা দেখতে পাবে এখানে রয়েছে এই যে ঘণ্টেশ্বর জিউ সেবায়িত কমিটি, রয়েছে। এই মন্দিরের কাছেই এখানে টেবিল ব্যবস্থা করা হয়, যেখান থেকে কমিটির মাধ্যমে প্রসাদের সমস্ত কুপনগুলো দেওয়া হয়। তোমরা এখান থেকে কালেক্ট করে ওই দিন ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে। যে রত্নাবলী মাতার মন্দির রয়েছে তার ঠিক পাশেই রয়েছে দেখবে এরকম একটি দুর্গা দালান, যেখানে দুর্গা পূজা হয়। এই যে দেখো এখানে দেবী পার্বতীর একটি সুন্দর করে পেন্ট করা আছে। এই যে দেবাদিদেব মহাদেব স্বয়ম্ভূর মন্দিরটি রয়েছে তার পাশেই ঠিক এই যে পাশেই তোমাদের দেখালাম রত্নাকর নদী রয়েছে, যেটাই এখন কানা নদ নামে পরিচিত। আর ঠিক তার পাশেই রয়েছে এখানে মহাশ্মশান, সেটি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে রয়েছে এই যে মহাশ্মশান, এখন ইলেকট্রিক চুল্লিতেই দাহ হয়। তো এই রয়েছে মহাশ্মশান ঠিক নদীর ওপারটায়, আর এই পাশ দিয়ে বয়ে গেছে রত্নাকর নদী। একটা জিনিস তোমাদের একটু দেখিয়ে দিই, দেখো এখানে লেখা আছে মন্দির খোলা ও বন্ধের সময়সূচি। ফাল্গুন ও আশ্বিন মাস, সময় সকাল 7টা থেকে 1টা 30 ও বিকাল 5টা থেকে 8টা। কার্তিক মাস মাঘ মাস, সময় সকাল 8টা থেকে 2টো ও বিকাল 4টে থেকে 7টা। এই সময় পর্যন্ত মন্দির খোলা থাকে। এই সময়ের মধ্যে তোমরা এসে কিন্তু এখানে পুজো দিতে পারো।